আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাগদত্তা সহ বাংলাদেশি যুবককে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। 3 দেশ থেকে একদিনে এলো 34 প্রবাসীর মরদেহ এবং 18 দিনে প্রবাসী আয় এলো 24,000 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে with a very affordable fares and endless options. With my এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় ব্যবসায়িক দ্বন্দ্বে নজরুল ইসলাম নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার মরদেহটিও পুড়িয়ে দেওয়া হচ্ছে। এ সময় তার সঙ্গে থাকা তার বাগদত্তা বাংলাদেশি কোহিনুর বেগমকে হত্যা করা হয়। নজরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। নজরুল 2018 সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান। পরিবারের সদস্যদের অভিযোগ, সেখানে স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দ্বন্দ্বের জের এভাবে তাকে হত্যা করা হয়েছে। জানা গেছে 6 বছর আগে মালয়েশিয়ায় গিয়ে একটি খামার গড়ে তোলেন নজরুল। সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি এমনকি কুকুর বিড়ালও পালতেন। এটি ছিল মালয়েশিয়ার একটি গহীন পাম বাগানের গভীরে। সে সাফল্য যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নজরুল। খামারের গরু ছাগল বিক্রি করে সবকিছু গুছিয়ে নিয়েছিলেন। নিহতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, আমাদের আগেই জানিয়েছিল নজরুলের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমস্যা চলছে। কয়েকবার নাকি তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা বারবার বলেছিলাম সব ছেড়ে দিয়ে দেশে চলে আসতে। সে বলেছিল আর কিছুদিন পর সবকিছু গুছিয়ে চলে আসবো। এভাবে আমার ভাইকে হারাতে হবে তা কিছুতে মানতে পারছি না। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি দেশের বাইরে সংঘটিত হয়েছে। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি, তো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত হবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। কুয়েত, মালয়েশিয়া, লিবিয়া এই 3 দেশ থেকে একদিনে 34 জন প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার পৃথক ফ্লাইটে 34 বাংলাদেশি প্রবাসীর মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই 34 জনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল। এদিকে প্রবাসী কল্যাণ ডেস্কের দেওয়া তথ্য অনুসারে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে সবচেয়ে বেশি মরদেহ এসেছে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে 30 জন প্রবাসীর মরদেহ আসে। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা অন্য ফ্লাইটে 2টি করে মোট 4টি মরদেহ দেশে পৌঁছায়। মন্ত্রণালয় বলছে, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে 35,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া এসব প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমা পাওয়ার যোগ্য হলে তা দ্রুত প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এদিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চলতি বছরের এপ্রিল মাসের প্রথম 18 দিনেই দেশে 196 কোটি 80 লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় পরিমাণ দাঁড়ায় 24,009 কোটি 60 লাখ টাকা। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খালি তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে গত 3 দিনে প্রবাসী আয় এসেছে 2,196 কোটি টাকা। গত বছরের এপ্রিল মাসের প্রথম 18 দিনের রেমিটেন্স এসেছিল 169 কোটি 80 লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে 16.20%। অন্যদিকে চলতি অর্থ বছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট 2,817 কোটি 70 লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। অর্থাৎ গত অর্থ বছরের একই সময়ে আয়ের পরিমাণ ছিল 2,347 কোটি 90 লাখ ডলার। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় এবছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে 20%।